হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বাজারে যে ইভ্যালির যে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারগুলো আসছে সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। এই এই ম্যাকবুকগুলো আসলে আমরা কিনবো কি কিনবো না, এটা নিয়ে আমি একটু আলাপ করতে চাই। এবং এটা যদি কিনি তাহলে এটার প্রাইস কীরকম হওয়া উচিত, এটার ড্রব্যাকসগুলো কি, যদি কোনো কিছু থেকে থাকে, বা এটার অ্যাডভান্টেজেসগুলো কী, সেগুলো নিয়ে আলাপ করবো। ওয়েলকাম টু তানভীরস টেক টক। সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে আজকে আমরা ম্যাকবুক প্রো নিয়ে কথা বলবো, স্পেসিফিকলি ইভ্যালির ম্যাকবুক প্রো যেগুলো বাজারে আছে। সো আপনারা জানেন যে কয়েক মাস আগে ইভ্যালিতে একটা ধামাকা অফার বা সাইক্লোন অফার যাই বলা হোক না কেন, তার মাধ্যমে অনেক কম দামে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার মানুষের কাছে নিয়ে আসা হয়েছে এবং প্রচুর সেল হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। বাজারে প্রচুর ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারগুলো চলে আসছে। If I remember, MacBook Air গুলা মেবি 75,000-65,000 মনে হয় সেল করা হচ্ছিল, আর ম্যাকবুক প্রোগুলো মনে হয় 85,000 এরকম। আই ডোন্ট রিমেম্বার, বাট আমার মনে পড়ে যে এই সময় সে সময় সেই ম্যাকবুকগুলো ছিল অ্যাপেলের যে প্রাইস, অর্থাৎ আপনি সরাসরি অ্যাপেলের কাছ থেকে কিনলে যে দামে কিনতেন তার চেয়ে অনেক কমে। অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি দ্য স্টার্ট অফ দ্য প্রবলেম। আসলে এই ম্যাকবুকগুলো এত কম দামে যে অ্যাপেল, আপনারা জানেন যে ম্যাকবুকগুলোর প্রাইস কিন্তু অ্যাপেল খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করে, এবং অ্যাপেল ছাড়া আসলে, বা অ্যাপেলের অথরাইজ রিসেলার বা অথরাইজ চ্যানেল পার্টনার ছাড়া কিন্তু ম্যাকবুক কেউ সেল করতে পারে না। দেয়ারফর এই এই ম্যাকবুকগুলো অ্যাপেলের কাছ থেকে নিয়ে কেউ অ্যাপেলের চেয়ে কম দামে বিক্রি করবে, সেই সিচুয়েশন আসার কোনো সুযোগই হয় না। অর্থাৎ ইটস নট অ্যাট অল পসিবল যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাপেলের দেওয়া প্রাইসের চেয়ে কম দামে আপনি এই ম্যাকবুকগুলো কিনতে পারবেন। হাউএভার, থ্যাঙ্কস টু ইভ্যালি, এই কম্পিউটারগুলো কিন্তু আমরা অ্যাপেলের চেয়ে অনেক কম দামে কিনতে পারছি। সো অ্যাকচুয়ালি কীভাবে পসিবল? কোয়াইট ফ্র্যাঙ্কলি আপনারা জানেন যে আমি নিজেও হচ্ছে গিয়ে অ্যাপেল কিছু প্রোডাক্ট সেল করি আর কি, অ্যান্ড আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া হাউ ইট ইজ পসিবল দ্যাট যে এত কম দামে ইভ্যালি অ্যাপেলের ম্যাকবুকগুলো সেল করছে। অ্যান্ড কোয়াইট ফ্র্যাঙ্কলি উই ডোন্ট ইভেন নো যে ইভ্যালিকে এই অ্যাপেলের এই ম্যাকবুকগুলো কারা সাপ্লাই দিচ্ছে। আর যদি জানা যেত তাহলে হয়তো আমাদের একটা আইডিয়া পেতাম যে এটা কি আসলে কোনো অথরাইজ রিসেলার সাপ্লাই দিচ্ছে, নাকি এটা এটা কোনো একটা ওয়্যার হাউস থেকে আসছে, বা কি, উই ডোন্ট নো। বাট as far as I know, all of these MacBook Pros and MacBook Air, all of these are genuine, original, and they are actually valid. অর্থাৎ এটা যারা ইউজ করেছেন, কিনে যারা ইউজ করেছেন, তারা সিরিয়াল নাম্বার চেক করে দেখেছেন যে ইয়াস, এগুলা নকল না, এগুলার মধ্যে কোনো ফাঁকিবাজি নাই বা কোনো কিছু রিয়া হয়নি, এটা অরিজিনাল হার্ডওয়্যার, এবং এটা আসলেই অ্যাপেলের ম্যাকবুক। প্লাস অ্যাপেলের ম্যাকবুক আসলে কপি হয় না। আমি অলরেডি বলেছি যে এই ম্যাকবুকগুলো কিন্তু 100% অরিজিনাল, ওকে, এবং রিফারবিশড না, অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড, বিকজ এগুলো অ্যাবসলিউটলি ইনট্যাক্ট প্যাকেজিং থেকে আসে। সো এগুলো আসলে আপনাদের না কেনার কোনো কারণই নাই। ইনফ্যাক্ট আই উড সে দ্যাট এটা খুব ভালো একটা দামে আসে, দেয়ারফর আপনারা এটা, এই অফারটা যদি আবার আসে তাহলে আমার মনে হয় যে আপনারা খুব দ্রুত এটা গ্র্যাব করতে পারেন। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড অপরচুনিটি। যারা অ্যাপেল ডিভাইস, স্পেশালি ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার ইউজ করতে চান, এত কম দামে একটা অ্যাপেল ডিভাইস কিনে ফেলার, আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি। হ্যাভিং সেড দ্যাট, আনফর্চুনেটলি ই ভ্যালি আসলে যাদেরকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ যে ধরনের বায়ারদেরকে অ্যাট্রাক্ট করে, আনফর্চুনেটলি এরা কিন্তু মোটেও অ্যাপেল ইউজার না। অর্থাৎ আমার এবং আপনার, আমরা যারা এনথুসিয়াস, আমরা যারা একটা অ্যাপেল ডিভাইস ইউজ করতে চাই ফর প্রোডাক্টিভিটি অর ফর ওয়ার্ক, আমরা কিন্তু এই ইভ্যালির কাছ থেকে প্রোডাক্টগুলো কিনছি না, বিকজ অফকোর্স উই ডোন্ট ট্রাস্ট ইভ্যালি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইভ্যালির যে মার্কেট প্রপোজিশন, ওদের যে ব্যবসার যে ধরন, এটা আসলে ইট ক্রিয়েটস লট অফ মিসট্রাস্ট। ওরা হচ্ছে এক একটা ডিভাইস বা যে কোনো প্রোডাক্ট আসলে অর্ডার নিয়ে 3 মাস, 4 মাস, 6 মাস ধরে ঘুরায়। সো অবভিয়াসলি যারা জেনুইন ইউজার, দোজ হু আর কনসার্ন অ্যাবাউট দেয়ার ডিভাইসেস, এবং যারা আসলে কাজের জন্য একটা ল্যাপটপ কিনতে চায়, ওদের আসলে হাতে সময় নাই যে আমি টাকা দিয়ে, এতগুলো টাকা দিয়ে আমি 3 মাস, 6 মাস, 5 মাস বসে থাকবো। সো অবভিয়াসলি যারা জেনুইন ইউজার্স অফ অ্যাপল, যারা জেনুইন ইউজার্স অফ ম্যাকবুক, ওরা আসলে ইভ্যালি থেকে ডিভাইসগুলো কিনে না। দ্যাট ইজ ওয়াই এই ডিভাইসগুলো আসলে এমন সব মানুষের হাতে চলে যায় বা চলে গেছে, যাদের মূল অবজেক্টিভ হচ্ছে যে ইভ্যালির কাছ থেকে কম দামি ডিভাইসগুলো নিয়ে মার্কেটে বিক্রি করা। এবং আমি যেটা দেখেছি এবং দেখে খুবই হতাশ হয়েছি যে বেশিরভাগ এইসব বায়াররা আসলে জানেই না ওদের হাতে কী ডিভাইস আছে। নিজেদের পোস্টগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ওদের আসলে মার্কেট প্রাইস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, এই মুহূর্তে কারেন্ট কত দামে কী যাচ্ছে কোনো আইডিয়া নাই। হ্যাঁ, অনেকেই আছে যারা কিনা 2-3 মাস আগের প্রাইস নিয়ে হচ্ছে গিয়ে ওরা নিজের মতন প্রাইসিং করছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ইভ্যালি, বিকজ উই ডোন্ট নো যে এইটা ইভ্যালি কাদের কাছ থেকে এই ম্যাকবুকগুলো প্রকিওর করেছে, এইগুলোর আসলে ওয়ারেন্টি স্ট্যাটাস সম্বন্ধে আমরা কিছুই জানি না। অফকোর্স আমরা এইটা জানি যে
অ্যাপেল ওদের ডিভাইসগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করে অ্যান্ড ইউ ক্যান অ্যাভেল দ্যাট ওয়ারেন্টি এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাপেল ইজ ডুইং বিজনেস। আনফর্চুনেটলি বাংলাদেশে অ্যাপেল বিজনেস করে না, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে বলি। অ্যাপেল যেরকম ইন্ডিয়া বিজনেস করে, অ্যাপেল যেরকম মালয়েশিয়া বিজনেস করে, সিঙ্গাপুরে বিজনেস করে। সো আপনি যদি ইন্ডিয়া থেকে একটা ম্যাকবুক কিনেন, বা আপনি যদি মালয়েশিয়া থেকে একটা ম্যাকবুক কিনেন, বা সিঙ্গাপুর থেকে একটা ম্যাকবুক কিনেন, তাহলে কিন্তু আপনি আপনার এই ডিভাইসটা ওদের অ্যাপল স্টোরে নিয়ে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনার যদি ওয়ারেন্টি ক্লেম থাকে, তাহলে ওদেরকে দিলে ওরা অনায়াসে আপনার এই ডিভাইসে হয় রিপেয়ার করে দিবে, আর নাহলে এই ডিভাইসটা আপনাকে রিপ্লেস করে দিবে। বাট বাংলাদেশের সাথে আসলে অ্যাপেলের কোনো বিজনেস নেই। সো অ্যাপেলের যেহেতু কোনো বিজনেস নেই, সো অ্যাপেলের কাছে আপনার এই ল্যাপটপটা পাঠানো খুব দুরূহ। ইনফ্যাক্ট আমি যতদূর জানি যে আপনি যদি একবার একটা ল্যাপটপ আপনার কোনো একটা বক্স থেকে খুলে ফেলেন, তাহলে সেটা বিদেশে হচ্ছে কি বাই এয়ার কার্গো আসলে পাঠানোর কোনো উপায় নেই, বিকজ অফ ব্যাটারি ইস্যুস। ব্যাটারির জন্য বিভিন্ন কার্গো কোম্পানি বা যারা হচ্ছে গিয়ে যে কুরিয়ার করে, ওরা আসলে আপনার ডিভাইসটা অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ আপনি নিজে ফিজিক্যালি আপনার ডিভাইসটা যদি সিঙ্গাপুর, ইন্ডিয়া বা হংকং বা মালয়েশিয়া নিয়ে না যান, আপনি এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেল করতে পারবেন না। সো উইচ মিনস দ্যাট আমরা যারা এই ডিভাইসগুলো কিনছি, বা আমরা আসলে যারা অ্যাপেল ডিভাইসগুলো কিনছি, আমাদের আসলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির চেয়ে লোকাল ওয়ারেন্টি বেশি ইম্পর্টেন্ট। লোকাল ওয়ারেন্টি বলতে আমি বলবো যে যদি কোনো সমস্যা হয়, সফটওয়্যার রিলেটেড কোনো সমস্যা হয়, তাহলে সফটওয়্যার সাপোর্ট পাওয়া, বা যদি কোনো হার্ডওয়্যার রিলেটেড সমস্যা হয় এবং যদি সলভেবল হয়, তাহলে সে হার্ডওয়্যার রিলেটেড সার্ভিস পাওয়া। বাট বিকজ এই ম্যাকবুকগুলোর আসলে কোনো মাদার সাপ্লাইয়ার নেই, অর্থাৎ উই ডোন্ট নো যে এই ল্যাপটপগুলো আসলে কারা সাপ্লাই করেছে। সো এগুলো আসলে কোনো যদি সমস্যা হয়, তাহলে লোকালি আমি কার কাছে নিয়ে যাব, এই ইনফরমেশনটা না থাকে, এটা আসলে আমরা আলটিমেটলি কোনো রকমের রিপেয়ার বা কোনো রকমের সাপোর্ট পাবো না, বা পেতে হলে আমাদেরকে হচ্ছে কি নিজের টাকা খরচ করে এগুলার সাপোর্ট পেতে হবে। সো আপনি যদি একটা ল্যাপটপ কিনেন, বা আপনি যদি একটা ডিভাইস কিনেন, এনি ডিভাইস, হ্যাঁ, এবং ওটার যদি ওয়ারেন্টি না পান, অবভিয়াসলি আপনি কিন্তু সেই ডিভাইসের জন্য এত টাকা খরচ করতে চাবেন না, রাইট? সেটা যে ডিভাইসে হোক না কেন, সেটা ল্যাপটপ হতে পারে, বা সেটা হচ্ছে একটা ব্লেন্ডারও হতে পারে ফর এক্সাম্পল, বা টেলিভিশন হতে পারে। আপনি যখনই জানবেন যে এই ডিভাইসটা আসলে কোথাও আমি সার্ভিস করাতে পারবো না, অ্যাটলিস্ট কেনার পরপরই যদি কোনো সমস্যা হয়, তাহলে এটা অ্যাজ এ কনজিউমার আমার রাইট আছে যে আমি এটা ফ্রিতে হয় রিপ্লেস করতে পারবো, বা আমি এটা সার্ভিস করাতে পারবো। বাট এই দুইটার একটাও যখন আমি করতে পারবো না, তখন অবভিয়াসলি কিন্তু আপনি সেই ডিভাইসটা এত দাম দিয়ে কিনতে চাবেন না। ইট ডাজেন্ট ম্যাটার ওই ডিভাইসের মার্কেট প্রাইস যাই হোক, বাট ফর ইউ দ্যাট প্রাইস ইজ নট দ্য সেম, রাইট? বিকজ আপনি এটার যে ফুল প্রোডাক্ট এক্সপিরিয়েন্স সেটা আপনি পাচ্ছেন না। ইউ ডোন্ট অনলি পে ফর দ্য প্রোডাক্ট, ইউ অ্যাকচুয়ালি পে ফর দ্য প্রোডাক্ট এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল, এবং এটা আপনি এই ই ভ্যালির ম্যাকবুকগুলোতে পাচ্ছেন না। সো ই ভ্যালির ম্যাকবুকগুলো অ্যাকচুয়ালি ভেরি গুড বাই ইন দ্য সেন্স দ্যাট যে এটার প্রাইস অনেক কম, বাট আপনি কিন্তু এটা ই ভ্যালির কাছ থেকে কিনেন নাই, অর্থাৎ আপনি কিন্তু সেই প্রাইস অ্যাডভান্টেজটা পাচ্ছেন না। আপনাকে সেটা কিনতে হবে ই ভ্যালির থেকে কিনে যারা সেল করছে, এবং ওরা কিন্তু ধরেন গিয়ে একটা 96,000 টাকা একটা ম্যাকবুক এয়ার কিন্তু ওরা হচ্ছে 95,000 টাকা, অনেকে 98,000 টাকাও চাচ্ছে। বাট এরা কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট দিতে পারবে না। অর্থাৎ আজকে যদি কোনো সমস্যা হয়, আপনি কিন্তু সেই সেলারের কাছে গিয়ে বলতে পারবেন না যে ভাই আমি এটা 1 সপ্তাহ আগে কিনেছি, এটার এই সমস্যা আছে, এটা রিপেয়ার করে দেন। সে কিন্তু আপনাকে রিপেয়ার করে দিবে না, এবং ই ভ্যালিও কিন্তু আপনাকে এই অনারটা করবে না। অর্থাৎ এই 96,000 টাকার ম্যাকবুক এয়ার, যেটা কিনা আপনি একজন রিকগনাইজড শপ বা বিজনেস থেকে কিনে যে বেনিফিটটা পাবেন, ই ভ্যালির সেলারের কাছ থেকে 95,000 টাকা বা 93,000 টাকা দিয়েও কিন্তু সেই সার্ভিসটা পাবেন না। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ দিস ই ভ্যালি ম্যাকবুকস। অর্থাৎ ই ভ্যালির ম্যাকবুকস হ্যাজ এ গ্রেট ভ্যালু বিকজ দিজ আর অরিজিনাল ম্যাকবুক। এগুলো আসলেও ম্যাকবুক, এগুলো অন্য কেউ বানায়নি, অ্যাটলিস্ট আমার জানা মতে এটা আসলে কোনো চোরাই ম্যাকবুক বা এটা হচ্ছে রিফারবিশড ম্যাকবুক না। বাট এই ম্যাকবুকটা নিয়ে যদি আপনার কোনো রকম সমস্যা হয়, তাহলে এটা নিয়ে আপনি আসলে পথে, মানে আপনার এটা আসলে উদ্ধারের কোনো উপায় নেই। সো কনসিডারিং দ্যাট, শুড ইউ বি পেইং জাস্ট 1 or 2,000 লেস? আমি বলবো যে না। আসলে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের পিছনে এই প্রোডাক্টের সেলার নাই, সেই প্রোডাক্টের আসলে ভ্যালুই নেই, ঠিক আছে? আপনি একটা প্রোডাক্ট, সেটা যাই হোক না কেন, একটা মাইক্রোওয়েভ কিনতে পারেন, বা আপনি একটা ব্লেন্ডার কিনতে পারেন, বা যাই হোক না কেন, ওটার পিছনে ওটার যে সেলার, সে যদি আপনাকে সাপোর্ট দেয়, তাহলে আপনার মনের শান্তি আছে, হ্যাভ মেন্টাল পিস। বাট আপনি এমন একটা প্রোডাক্ট কিনলেন যেটার পিছনে আসলে আপনাকে সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই, আপনি কিন্তু মানে এটা নিয়ে টেনশনে থাকবেন যে যদি কিছু হয়, যদি এটা হয়, আচ্ছা ঠিক আছে, যদি স্পিকারটা নষ্ট হয়ে যায়, যদি একটা স্ক্রিনে একটা সমস্যা দেখা দেয়, বা এনি প্রবলেম, ঠিক আছে? সো আপনি কেন টাকা পয়সা দিয়ে এই অশান্তি কিনবেন? আপনি কিনবেন না, রাইট? অ্যাটলিস্ট এত টাকা দিয়ে না। সো দিস ইজ দ্য পয়েন্ট। আপনি অবশ্যই ই ভ্যালি ম্যাকবুকগুলো কিনবেন যদি আপনি ডাইরেক্টলি ই ভ্যালির কাছ থেকে কিনতে পারেন। বাট আপনি যদি আমার মতন হন যে আসলে ফর সাম রিজন আপনি ই ভ্যালিকে ট্রাস্ট করতে পারছেন না,
বাট আপনি কম দামে কিনতে চান, তাহলে হ্যাঁ ইভ্যালির সেলার থেকে কিনবেন, কিন্তু এত প্রাইস দিয়ে কিনবেন না। আমার কাছে মনে হয় যে ইভ্যালির একটা প্রোডাক্ট, একটা ম্যাকবুক যদি লেটসে 65,000 বা 75,000 টাকা দিয়ে যদি ওরা সেল করে, মার্কেট প্রাইস যাই হোক না কেন বা অরিজিনাল প্রাইস যাই হোক না কেন, আপনি ম্যাক্সিমাম এর চেয়ে 3 থেকে 4 হাজার টাকা বেশি দিয়ে যদি সেই ম্যাকবুকটা কিনেন বা সেই প্রোডাক্টটা কিনেন, আমার মনে হয় যে দ্যাট ইজ দ্য বেস্ট প্রাইস। ওয়াই? বিকজ আপনি তো ওয়ারেন্টি পাচ্ছেন না, এটা কোনো সার্ভিস পাচ্ছেন না, আপনি কেন এত টাকা দিবেন? আপনি একটা রেগুলার সেলার, একটা শপের কাছ থেকে কিনে যে বেনিফিটটা পাচ্ছেন, আপনি তার কাছে সেই বেনিফিটটা পাবেন, সেটা সে কখনোই দিতে পারবে না। ঠিক আছে? সো আপনি কেন হচ্ছে গিয়ে মনের অশান্তি কিনবেন? আপনি কিনবেন না। এখন অনেকে বলছে যে ভাই এটা তো একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ এই লোক হচ্ছে গিয়ে যে একটা অ্যামাউন্ট ইভ্যালিকে দিয়ে 3 মাস 4 মাস পরে জিনিসটা পেয়েছে, সো সে যে এতদিন ধরে যে টাকাটা আটকে রেখেছে তার জন্য কোনো বেনিফিট পাওয়া দরকার না। ভাই যারা কিনা বিভিন্ন শপে যারা কিনা এই প্রোডাক্টটা কিনে বসে রেখেছে, যারা কিনা অ্যাপেলের কাছ থেকে কিনে বা যারা কিনা এটা সার্ভিস দেওয়ার জন্য রেডি, ওরাও কিন্তু ম্যাকবুকগুলো কিনে ওরা 2 মাস 3 মাস অনেকে 6 মাস ধরেও ওয়েট করছে একজন বায়ার পাওয়ার জন্য, প্লাস ওরা আপনাকে সার্ভিসও দিবে। সো আপনি ওদের কাছ থেকে একটু বেশি দাম দিয়ে কিনবেন, নাকি এইসব সেলাররা যারা কিনা শুধু টাকা দিয়ে একটা ব্যবসা করার জন্য, তাও হচ্ছে গিয়ে প্রপার বিজনেস না, তাদেরকে টাকা দিবেন? আমার তো মনে হয় যে যারা অ্যাকচুয়াল শপ ওনার্স, যারা কিনা অ্যাপেলের কাছ থেকে কিনে নিয়ে আসছে, যাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা কিনে কোনো সমস্যা হলে তাদেরকে রিটার্ন করতে পারছেন, এবং যারা কিনা আলটিমেটলি এই প্রোডাক্টটা হয়তো বা অ্যাপেলের কাছ থেকে এটার একটা সলিউশন নিয়ে আসতে পারছে, বা যারা নিজের টেকনিশিয়ান দিয়ে আপনাকে প্রবলেমটা সলভ করে দিতে পারছে, অফকোর্স আপনি তাদের কাছ থেকে কিনবেন একটু বেশি দাম দিয়ে হলেও, বিকজ পিস অফ মাইন্ড। একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে আপনি যদি পিস অফ মাইন্ড না পান, আসলে এই প্রোডাক্টটা কিনে আপনি মানে ভুগবেনই। ঠিক আছে? প্লাস যারা জেনুইন সেলার, প্লাস যারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যারা কিনা এই বিজনেসটা করছে আপনাদের বেনিফিটের জন্য, ইউ শুড অলসো বাই প্রোডাক্ট ফ্রম দেম, সো দ্যাট ইউ ক্যান লিভ ইন অ্যান ইকোসিস্টেম ওয়ার বায়ার্স অ্যান্ড সেলার্স দে ওয়ার্ক উইথ ইচ আদার। বাট আপনি যদি এমন একজন সেলারের কাছ থেকে কিনেন যে কিনা আপনার কাছে সেল করে সে চলে গেল পকার পর, তাকে আর খুঁজেও পাচ্ছেন না, তাতে কিন্তু আসলে আপনি ইন দ্য লং টার্ম ঠকবেন। ঠিক আছে? সো আসলে আপনি যখনই একটা ম্যাকবুক কিনেন বা আপনি যে কোনো ইভ্যালি ইলেকট্রনিক্স কিনেন না কেন, স্পেশালি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আপনি যখনই এই ধরনের একটা প্রোডাক্ট কিনবেন তখনই আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এটার পিছনে সার্ভিস পাচ্ছেন কি পাচ্ছেন না, ওয়ারেন্টি পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি কোনো ওয়ারেন্টি না পেয়ে থাকেন, যদি কোনো সার্ভিস না পেয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই প্রোডাক্টটা আসলে আপনি কিনবেনই না। আর যদি কিনতে হয়, অফকোর্স আপনি কিনতে পারেন, বিকজ ইটস এ জেনুইন প্রোডাক্ট, তাহলে অবশ্যই এমন একটা প্রাইস দিয়ে কিনবেন যাতে আপনার এটা নিয়ে কোনো মনে ডাউট না থাকে। অর্থাৎ যদি কোনো কারণে প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় এবং এটা ফিক্স করতে যদি 5-7 হাজার টাকা খরচও হয়, আপনার যাতে দিতে কোনো সমস্যা না থাকে। ফর এক্সাম্পল একটা লেটস সে ম্যাকবুক এয়ার, যেটা কিনা বাজারে 95,000 টাকা দিয়ে সেল হচ্ছে, মানে সব ওনারাই সেল করছে, বাট ওরা কিন্তু আপনাকে 1 বছর পর্যন্ত এটা ওয়ারেন্টি সার্ভিস দিবে, অর্থাৎ উইদাউট এনি কস্ট আপনি এটাকে সার্ভিস করতে পারবেন। বাট যে লোক আপনাকে সার্ভিস দিবে না, তাকে আপনি কেন 95,000 টাকা দিবেন? আপনার এই ম্যাকবুকটা সার্ভিস করতে হলে মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা খরচ হয়ে যাবে, রাইট? সো এই 10 থেকে 15 হাজার টাকাটা আপনি তাকে শুধু শুধু কেন দিবেন? আপনি তাকে 10 থেকে 15 হাজার টাকা কম দিবেন। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ওয়ে ইট রোলস। ঠিক আছে? ক্রেতা হিসাবে আমাদের কিছু রাইটস আছে, সেই রাইটসগুলো আমরা যখন না পাবো, তখন অবভিয়াসলি আমরা সেই পরিমাণ টাকা দিব না। এটা আপনাদের মনে রাখতে হবে যে যেখানে আপনি আসলে অ্যাজ এ ক্রেতা, অ্যাজ এ বায়ার, আপনি যেখানে কোনো রাইটস পাবেন না, সেখানে আপনি বেশি টাকা খরচ করবেন না। ওকে? সো দ্যাটস দ্য ওয়ে, আই থিঙ্ক দ্যাট এটা আসলে বেসিক্যালি এটা আমার মেন্টালিটি, এটা আমার বলে। আমি কিন্তু একজন সেলার না, আমি কিন্তু একজন বায়ারও। ঠিক আছে? সো আমি যখনই হচ্ছে ইলেকট্রনিক্স পারচেস করি ফ্রম এ থার্ড পার্টি, অর্থাৎ সামওয়ান হু ক্যান নট প্রোভাইড মি এনি কাইন্ড অফ ওয়ারেন্টি, সে যাই বলুক না কেন, আমি কখনোই তার কাছ থেকে এত দাম দিয়ে কিনি না। আই হ্যাভ টু বি শিওর দ্যাট আই উইল গেট ওয়ারেন্টি সার্ভিস ফ্রম অ্যান অথরাইজড অর শপ। সো যখনই আমরা মাউস কিনি বা যাই কিনি না কেন, ডেফিনেটলি আমি মানি রিসিপ্টটা চেয়ে নিই, বা আমি যখনই কোনো কিছু সেল করি না কেন আমি মানি রিসিপ্টটা দিয়ে নিই। কেন? বিকজ যাতে হচ্ছে কি আমি যার কাছে সেল করছি সে যাতে পিস অফ মাইন্ড নিয়ে আমার প্রোডাক্টটা কিনতে পারে, যাতে তার কোনো সমস্যা হলে সে ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে তার সমস্যার সমাধান করতে পারে। বাট ইভ্যালির মানি রিসিপ্ট নিয়ে আপনি কোনোভাবেই কোনো ম্যাকবুকের সার্ভিস করতে পারবেন না। অর্থাৎ ইভ্যালির প্রোডাক্ট ইজ গুড, ইউ ক্যান বাই ইট, বাট ডু নট বাই ইট অ্যাট এ ভেরি হাই প্রাইস। সো এটাই ছিল আমার র্যান্ট। আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকে হয়তো রাগ করবেন, রাগ করার কোনো কারণ নেই ভাই। আমি অ্যাজ এ সেলার বা অ্যাজ এ বায়ার, আই হ্যাভ দ্য রাইট টু মাই অপিনিয়ন। আমি অনেক চিন্তা ভাবনা করে ভিডিওটা বানিয়েছি, যাতে আলটিমেটলি সেলাররা, দোজ হু ডিজার্ভ পিস অফ মাইন্ড, দোজ হু ডিজার্ভ, যারা কিনা ডিজার্ভ করে যে একটা ভালো প্রোডাক্ট কিনে ওরা হচ্ছে কি ভালো সার্ভিস পাবে, আমি তাদের পক্ষে। অ্যাজ এ সেলার আমি চাই যে বায়াররা যাতে বেনিফিটেড হোক, বিকজ আমি নিজেও কিন্তু আলটিমেটলি একজন বায়ার। সো দ্যাটস ইট ফর নাও, গুড বাই।